ছোট বৌদি, শ্রী, নিপা, কোথায় তোরা? আজকে সবাইকে কিন্তু কাজে হাত লাগাতে হবে। লক্ষ্মীর মাও নেই। আর মিঠাই কোথায় গেল? মিঠাই, ও পিসি, তুমি আমার সাথে ঠাকুর ঘরে চলো। দেখো দাদু, ঠাম্মা, কাকি কেউ কিন্তু নেই, সবাই গুরুদেবের আশ্রমে গেছে, আর কাকাও গেছে দোকানে। দিদি কোথায় গো? নন্দা আসেনি এখনো? এই তো এসে গেছি। মিঠাই, মনোহরা কোথায়? আজকে কিন্তু দাদাই মনোহরাই ঠাকুরকে নিবেদন করে, জানো তো? হ্যাঁ রে মিঠাই, আসলে বাবা সিদ্ধেশ্বর মোদক বলে যে ছোট্ট দোকানটা শুরু করেছিল না, সেই দোকানে কিন্তু মনোহরাই বিখ্যাত ছিল। আজকে তিথিতে তাই বাবা রাধা মাধবকে মনোহরা নিবেদন করে, নতুন জামা কাপড়ও দেয় সবাইকে। আজকে তিথিটা বাবার কাছে খুব গুরুত্বপূর্ণ। জানো তো পিসি, দাদু বেরোনোর আগে আমাকে বলে গেছে সব মনোহরাগুলো তৈরি করতে। আচ্ছা, অন্যান্যবার দাদু নিজের হাতে তৈরি করে না গো? হ্যাঁ রে, আগের দিন রাতে চিনির খোলস বেঁধে সব রেডি করে রাখে। পিপি, বলো কি করতে হবে? ও বাবা, মিঠাই তো অলমোস্ট সবই করে ফেলেছে দেখছি। না গো, এখনো অনেক কাজ বাকি আছে। পিসি বলছি, আমার গোপালকে আমি তোমাদের এখানে এনে রেখেছি, তোমরা রাগ করবে না তো? দূর পাগলি, রাগ করতে যাব কেন? মা, তো ভালো করেছিস, তোর গোপালও থাকবে আর আমাদের রাধা মাধবও থাকবে। আসলে আমার মনে হলো আজকে আমি গোপালের কাছে বাড়ির সকলের জন্য প্রার্থনা করব। আজকের দিনটা বাড়ির জন্য কত বড় একটা দিন বলো। দাদু ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করেছিল, আর আজকে দেখো কত বড় বিজনেস। আচ্ছা, তাহলে এবার আমরা একটা সেলফি তুলি। আরে আমাকে তো আপলোড করতে হবে, #পুজো টাইম। যে যাই করুক না কেন, আমাদের নিপা রানী তার লক্ষ্যটাকে কিন্তু সরে না। ওরে, আমাদের শাশুড়ির সামনে বারবার ছবি তুলবো, ভিডিও করব, সেলফি তুলবো, এগুলো করিস না, খুব রেগে যাবেন কিন্তু। বলবেন, ছোট বৌমা, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না, তোমার চাল চলন পাল্টানো দরকার, বুঝলে? না না দিদি, কেন এমন করে বলছো বলো তো নিপা দিদিকে? হেড দিদিমণি কত ভালো মনের মানুষ, আমার মনে হয় না নিপা দিদিকে পাল্টাতে বলবে। তুমি ঠিকই বলেছো মিঠাই, আমি যদি সেলফি তুলতে না পারি না, আমি তো মরেই যাব। আর আমাকে যদি কেউ বকে তাহলে কিন্তু আমার খুব কান্না পায়। না না নিপা দিদি, তোমাকে কেউ বকবে না, নতুন জামাইবাবু আছে না, তোমায় বকতেই দেবে না কাউকে। মিঠাই, মিঠাই, আমার কিন্তু একটা আবদার আছে। আজ তো উইমেন্স ডে, জানো তো, মানে নারী দিবস। আজকে দিনটা হলো মেয়েদের দিন, তাই আমি চাই আজ রাধা মাধবের পুজোটা আমাদের মধ্যে কেউ একজন শুরু করুক। পিপি, জানো তো মিঠাই না গোপালের জন্য একটা খুব সুন্দর গান গায়। মিঠাই, ওই গানটা গাও না। হ্যাঁ, হয়ে যাক মিঠাই। এই নিপা, বলছি সিড স্টাডিতে আছে না, দেখ না। আলো তো
এদিকে দাঁড়া, চুপ করে দাঁড়া। পুজোর ফুলটা আগে মাথায় ঠেকিয়ে নে। যা। আস্তে। ও পিসি, আশীর্বাদ করো যাতে আমি দাদুর মুখটা রাখতে পারি। এই সময় হয়তো কথাটা বলা ঠিক হচ্ছে না মা, কিন্তু সিট খুব রেগে আছে। এখনো তো বাড়ি থেকে বের হয়নি, হয়তো বেলায় বেরোবে। বলছি মা, আরেকটা বার জিজ্ঞেস করবে সিটকে। তাতে কি কোনো লাভ হবে দিদিয়া? তোর মনে হয় দাদাভাই কখনো ভালো মনে মিঠাইকে যেতে দেবে? দেবে না। আর আমার মনে হয় এটা নিয়ে আর ভাবার কোনো দরকার নেই পিপি। মিঠাই, হ্যাঁ, আজ থেকে কিন্তু তোমার নিজের একটা পরিচয় হচ্ছে। তুমি হচ্ছে সিদ্ধেশ্বর মোদকের চিফ কনসালটেন্ট অ্যান্ড ইনচার্জ কোয়ালিটি কন্ট্রোল। মানেটা বুঝতে পারোনি না? প্রধান উপদেষ্টা ও গুণমান বিচারের অধিকর্তা, বুঝলে? বাবা, কি সব শক্ত শক্ত ইংরেজিরই আর শক্ত শক্ত বাংলা বলছো তুমি সীতমা দিদি। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আমি বুঝতে পেরেছি, তোমরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য বড় বড় খেতাব দিচ্ছ, কিন্তু মিঠাই হলো ময়রা। এটাই মিঠাইয়ের আসল পরিচয়। আমি ছানার পাক দিয়ে ভালো ভালো মিষ্টি তৈরি করি, আর লোকে যাতে সারা জীবন আমার মিষ্টি খেয়ে খুব ভালো বলে। জানো তো সীতমা দিদি, কাল রাতে আমি ভাগ্যের বেশি করে মনোহরা তৈরি করে রেখেছিলাম, তাই তো এই দেখো না 500 পিস নিয়ে যেতে পারছি। ও পিসি, বলছি কি, দাদা যেন না ভাবে যে আমি দাদাকে কোনোভাবে ছোট করতে চাই। তুমি দাদাকে একটু বুঝিয়ে বলবে গো প্লিজ। মিঠাই, শুভ কাজে যাচ্ছিস তো, হ্যাঁ? কেন এসব কথা ভাবছিস? মনে একেবারে দ্বিধা দ্বন্দ্ব আনতে দিস না। বরঞ্চ ভগবানের কাছে প্রার্থনা কর যেন সত্যি আমাদের ব্যবসায় উন্নতি হয়। তুই যেন সব কর্মচারীদের সাথে মিলে মিশে হই হই করে কাজ করতে পারিস। আর একটা কথা, জানি কাজের সূত্রে খুব একটা বর্দার সামনাসামনি হতে হবে না, কিন্তু তাও যদি হতে হয় বর্দার কাছাকাছি যাস না, বুঝতে পারছিস তো? কিন্তু পিপি, একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না, জ্যাঠাই কি করে মিঠাইকে ব্যবসায় যোগ দেওয়ার পারমিশন দিল বলো তো? আমার তো মাথাতেই ঢুকছে না। শুধু তুই একা নয় ছোটদা, ব্যাপারটা আমারও কেমন অদ্ভুত লাগছে। বাবা তো মিঠাইকে সহ্যই করতে পারে না। বারে, বড় বাবু না হয় মিঠাইকে বউ হিসেবে সহ্য করতে পারে না, কিন্তু ময়রা হিসেবে সহ্য করতে পারবে না নাকি? না রে মিঠাই, এই কথাটা আমার কাছেও খুব অদ্ভুত লেগেছে। কিন্তু কি বলতো মিঠাই, বরাবরই আমি বর্দাকে দেখেছি লাভ ক্ষতির হিসেবে খুব পাকা। অবশ্য সেই জন্যেই এত বছর ব্যবসাটা চালাতে পেরেছে, এটাও ঠিক। আসলে কি বলতো, ও ভাবনা চিন্তা করে দেখেছে, ও বুঝেছে যে বাবার কথায় যুক্তি আছে। ও মনে করেছে যে তুই মিষ্টি তৈরি করলে আমাদের ব্যবসায় সত্যি উন্নতি হবে, তাই হয়তো মেনেছে। যাকে ও যে মেনেছে এটাই যথেষ্ট। আর আমরা কেন এত কথা ভাবছি বলতো? হ্যাঁ, দরকার নেই, দেরি হয়ে যাচ্ছে তো। দেখ, হাঁ করে দাঁড়িয়ে আছে। এই মিঠাই, দেরি হয়ে যাচ্ছে তো, বেরো। আর কোথায় যেতে হবে বুঝে নিয়েছিস তো? হ্যাঁ, সে একদম ক্লিয়ার হয়ে গেছে। এই যে সীতমা দিদি জলের মতো পরিষ্কার করে সব বুঝিয়ে দিয়েছে। মিঠাই, অল দ্য বেস্ট। আচ্ছা শোনো, তুমি বেরোবার আগে কিন্তু তোমার সাথে আমি একটা সেলফি তুলবো, হ্যাঁ? #উইমেনস ডে। কাঙ্কনি বাড়িতে। ও গোপাল, মিঠাই কিন্তু কিচ্ছু জানে না, শুধু দাদুর ভরসার জোরে আর তোমার হেল্প পাবে বলে যাচ্ছে। আমার জন্য যেন কারোর মুখ ছোট না হয় গোপাল। আর আজ বিজনেসে যেন খুব লাভ হয়। এবার সবাই মিলে আমরা গ্রুপিটা তুলি। মিঠাই, আসো আসো। আসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে। ও পিসি, আসছি তাহলে আমি। যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে লোকে
কতদিন মিষ্টি বানাচ্ছো, একেবারে কারখানায় চলে এলে? দাদু বললো যে আমি সত্যিই কিছু জানি না, তবে হ্যাঁ আমি শিখতে চাই। আমার বাবা জানো তো খুব বড় ময়রা ছিল, আমার যা কিছু শেখা সব বাবার কাছ থেকে। আমি তো জনাইয়ের মেয়ে গো। আচ্ছা তুমি না হয় আমার একবার পরীক্ষা নিয়ে দেখো। কিসের পরীক্ষা? ওস্তাদ এসব কি হচ্ছে বলো দেখি? হঠাৎ আমাদের এখানে একজন মেয়ে চলে আসবে কেন? হ্যাঁ, আর ও কি আমাদের উপর খবরদারি করবে নাকি? রতন, কি হচ্ছে কি? মেলা ফ্যাজ ফ্যাজ না করে নিজের কাজ করতো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওস্তাদ দেখো তো ছানার ফাঁকটা ঠিকঠাক হয়েছে কিনা, দেখো তো। এই নাও, তোমার মতন আমার একটা ভাই আছে, নাম হলো কুলতি। আমি একদিন ওকে এখানে নিয়ে আসবো, তারপর তোমরা একসাথে খেলা করবে, আমি তোমার সব কাজ করে দেবো। তুমি তো খুব ভালো লোক গো, কিন্তু এখানে এলে কেন? এখানকার ওস্তাদ না হেব্বি ঝামেলা করেন প্রথম কেউ এলে। সেই মিঠাই দিদি সব সামলে নেবে, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? তুমি একটা কাজ করো, চটপট আমাকে কয়েকটা টেরে এনে দাও। আচ্ছা এখানে টেরেতে করে মিষ্টি দেওয়া হয় না? ঠিক আছে, তুমি যাও টেরে করে নিয়ে এসো, আমি এদিকটা সামলে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি কর। হাত চালা, হাত চালা, হাত চালা, ওরা এক্ষুনি চলে আসবে কিন্তু। ও কাকা, একটু হেল্প করে দিই তোমাকে। না আমার কোনো হেল্প লাগবে না, তুমি এসো। এটা কাঁচা গোল্লার পাক। পাকটা একটু বেশি নরম হয়ে গেছে না কাকা? এই মেয়ে, তোমার থেকে এখন আমাদের পাক বুঝতে হবে। কি জানো বে, ওটা মোদক সাম্রাজ্য চালাচ্ছি আমরা এই কারখানা থেকে। ও কাকা, তুমি রাগ করলে নাকি গো? এই না মিঠাইয়ের একটা দোষ না তো, সারাক্ষণ শুধু বক 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 করতেই থাকে। না না, আমি আর কিছু বলবো না, সরি। এই নিজের কাজ কর, এগুলো কি করছিস? যা। চলে এসেছে, মালগুলো তুলে দে, তুলে দে, তুলে দে। রতন তুলে দে, রতন তুলে দে। তোরা একটু নিয়ে যে গাড়িতে তুলে দে, গাড়িতে তুলে দে। যা 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 যা, গাড়িতে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। খুব সাবধানে এগোতে হবে মিঠাই, কিন্তু ছানাও তো ভালো ছানা নয়, কি করে আর সন্দেশ ভালো হবে? এত বড় দোকান, এদিকে এমন নিরেশ ছানা। আস্তে 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 শিবু, ভেঙে না যায়। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর ভাই। ও কাকা, হয়ে গেছে, বলো কোথায় রাখবো? রাখবে? কি রাখবে? কেন মনোহরা? আরে ভবানীপুরের দোকানে নিয়ে যেতে হবে, আমাকে বলে দিয়েছে বাড়ির থেকে সব। সেসব চলে গেছে। মালগুলো বোঝা, ভেতরে ঢোকা, আমরা পড়ে আছে। কাকা, ও কাকা, চলে গেছে মানে? এই মনোহরা তো এখনো পাঠালে না? তা কি করব, তুমি তো সময় মতো কাজটা করতে পারলে না। এখানে সবকিছু টাইমে হয়, কারণ জন্য কিচ্ছু করতে থাকে না। দেখি দেখি দেখি, মালগুলো গুছোতে হবে। আরে তুলে নে, তুলে নে, তুলে নে। ওই মেয়েটাকে তুই আজ থেকে ব্যবসায় যোগ দিতে বল। আমি ওকে 1 মাস সময় দিলাম, শুধুমাত্র বাবার অভিজ্ঞতার কথা ভেবে। দেখি ব্যবসায় কোনো চেঞ্জ হয় কি। চেখে দেখে আমি বুঝলাম যে আমাদের কেন লস হচ্ছে, তাই খুব জোর দিয়ে বলছি মিঠাই আমাদের ব্যবসার লস সামলাতে পারবে। আমি এই মনোহরা পৌঁছাবো এই দোকানে, কিছুতেই দাদুর মুখটা ছোট হতে দেবে না মিঠাই। দাদু এত ভরসা করে আমার উপর, না না, যেভাবেই হোক এই মনোহরা পৌঁছবেই।
অত ছটফট করলে হবে? এসে যাবে মিষ্টি। আরে বাবা, সবুরে মেওয়া ফলে। আচ্ছা তরিত বলো তো, ওই নতুন ডিজাইনটার কি কি চেঞ্জ করলে ফাইনালি? হ্যালো স্যার, সিদ্ধেশ্বর মোদক থেকে একজন ভদ্রমহিলা এসেছেন। ও এসে গেছে? একদম সোজা বোর্ড রুমে পাঠিয়ে দাও। এসে গেছে মনোহরা। বলছি কি, বোর্ড রুমটা কোন দিকে? বোর্ড রুম ওই তো ওদিকে। ওইদিকে? আচ্ছা থাঙ্কু। আমি তাহলে একবার তোরসা ম্যামকে ডেকে আনি। যাও। আসবো? আসলে আমাকে বাইরে থেকে বললো এই ঘরে আসতে। আরে মিঠাই, তুমি তুমি নিজে এসেছো? এসো এসো। কাকা বাবু, আপনি এই ঘরে? এই মেয়েটার মতো সেলস গার্ল আমি কোনোদিন দেখিনি। আবার ও নিজে মিষ্টি বানাতেও পারে। এত বড় অফিস থেকে না আমরা একেবারে ঘাবড়ে গেছিলাম। এনেছো মনোহরা? হ্যাঁ এই তো, এই যে মনোহরা। এই না, দাও সকলকে দাও। আমি ওদের সকলকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে মনোহরা খেতে হয়। আপনাদের সবার মনোহরা খেয়ে এত ভালো লেগেছে? যাক বাবা, সবার মুখ রক্ষা হয়েছে। আমরা না খুব চিন্তায় ছিলাম জানেন তো। এইসব মিষ্টি এখন চলবে কিনা খুব চিন্তায় ছিলাম। না, দারুণ খেতে মিষ্টিটা। আচ্ছা, সিদ্ধেশ্বর মোদকের সব দোকানেই পাওয়া যায় এটা? না, এখনো তো সব মিঠাই। উচ্চ বাবু আর দিদিমণি এখানে। তুমি অফিসে কি করছো? তোরসা, তুমি মিঠাইকে চেনো নাকি? আরে আমি তো সিদ্ধেশ্বর মোদকের দোকান থেকে অনেক দিন থেকে মিষ্টি কিনি। ইদানিং কোয়ালিটি একটু পড়ে যাচ্ছিল, কিন্তু আজ এই মেয়েটি যেভাবে আমাকে মনোহরা খাওয়ালো তাতে তো আমি ইমপ্রেসড। তুমি সিদ্ধেশ্বর মোদকের দোকানে কতদিন কাজ করছো মিঠাই? না, নতুন নতুন যোগ দিয়েছি কাকা বাবু। হোয়াটসন, ওই মেয়েটা তোদের বিজনেস জয়েন করেছে, তুই তো আমাকে বলিসনি। আর তুই বাকি করে অ্যালাউ করলি? এসব কি বলছিস তুই? এখানে এটা অফিস। না না, আমার তো ব্যাপারটা বোঝা দরকার। মিঠাই, তুমি কিভাবে চেনো ওদের আমাকে বলো তো। ও গোপাল, এ কি বিপদ হলো গো? কি বলবো? উচ্চ বাবু তো খুব লজ্জায় পড়ে গেছে। আরে কেউ তো কিছু বলো। তোরসা, তুমি সিদ্ধার্থকে কি বলছিলে? তোদের বিজনেসে মিঠাই জয়েন করেছে, সিদ্ধার্থ কেন অ্যালাউ করলো? সিদ্ধার্থ, এসবের মানে কি? আর এই সিদ্ধেশ্বর মোদকের বিজনেসের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি না বললে তো তুফান মেল এক্ষুনি অনেক কিছু বলে দেবে। সিদ্ধেশ্বর মোদক আমার দাদাই হন স্যার। আমাদের পারিবারিক মিষ্টির ব্যবসায় কোনো ইন্টারেস্ট নেই বলে অফিসে কাউকে কিছু জানাইনি। আমি কোনোভাবেই মিষ্টির ব্যবসার সাথে যুক্ত নই স্যার। কি বলছো তুমি? এমন একটা নাম করা ব্র্যান্ডের মালিক তুমি?
আর সেটা কাউকে বলো না। অদ্ভুত মানুষ তুমি। আর মিঠাইকে তুমি কিভাবে চেনো? কেটে দিলে যে দাদাবাবু? মিম সাহেব ফোন করেছিল না, দিদিমণির মা। ওটুকু মিঠাই পড়তে জানে। দেখো মিঠাই, আমার না মাথার কোনো ঠিক নেই এখন। দয়া করে মুখটা বন্ধ করো প্লিজ। বলছি, অফিসে শুধু শুধু বিয়ের কথাটা বলার কি খুব দরকার ছিল কারোর? মিঠাই কিন্তু কাউকে বলতো না বিয়ের কথাটা। কি বলে তুমি? কাম अगेन। বলছি, অফিসে শুধু শুধু বিয়ের কথাটা তো বলার দরকার ছিল না কারোর। কাকাবাবু বয়স্ক মানুষ, উনি বিয়ের কথা শুনলে তো আমাকে বউই ভাববেন। সেটা তো আর কেউ আটকাতে পারবে না। আমি কি একবারও নিজে থেকে এইসব কোনো কথা তুলেছি? তুমি কেন একবারই নিজে থেকে এই বিয়ের সাবজেক্টের কথা তুলছো? মিঠাই দেখো, আমি বিয়ে নামক এই রিচুয়ালটা মানে এই অনুষ্ঠানটা আমি মানি না। আমি মানি না যে ওই একটু সিঁদুরের জন্য দুটো মানুষকে সারা জীবন একসাথে লাইফ পার্টনার হয়ে থাকতে হবে। কতবার বোঝাবো তোমাকে? আমার কাছে এসবের কোনো মানে নেই। এগুলো জাস্ট আমার জন্য একটা নিয়ম, দ্যাটস ইট। আমি এই জিনিসগুলো কাউকে ক্লিয়ারলি বোঝাতে পারি না। আমি জানি, আমি বুঝতেও পারি। নাচছো কেন তুমি? কি হলো, গাড়ি থেকে নামলে কেন? আমি তোমাকে একবারও গাড়ি থেকে নামতে বলেছি না। তাহলে গাড়ি থেকে নামলে কেন? আনসার মি। শুধু শুধু গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর তো কোনো কারণ নেই মিঠাই। কেন উঠবো আমি? এখানে তো কাকাবাবুও নেই, তাই গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোরও কোনো কারণ নেই। আমি নিজে নিজেই ফিরে যেতে পারবো। এই শোনো, এসব ফালতু রাগ দেখাতে আসবে না আমার সামনে। আমিও বাড়ি যাচ্ছি। শুধু শুধু আলাদা বাড়ি যাবার কি কোনো দরকার আছে? আছে, কিন্তু সব কথা বুঝিয়ে বলার দায়িত্ব নেয়নি মিঠাই। মিঠাই তো বরাবর নিজের মতো করে ঘুরে বেরিয়েছে, আজও তাই করবে। শুধু শুধু কারোর মুখ শুনবে না মিঠাই। ওয়েট আ সেকেন্ড, মুখ শুনবে না মানে কি বলা হয়েছে তোমাকে? হ্যাঁ, আর এরকম রাস্তার মাঝখানে গাড়ি থেকে নেমে কান্নাকাটি শুরু করলে, একটা নতুন ড্রামা শুরু হলো নাকি? ড্রামাটা মিঠাই করছে না অন্য কেউ। মিঠাই তো নিজের মতো করে চলে যেতে চাইছে। লিসেন, তুমি আজ আমার জীবনে না একটার পর একটা ডিজাস্টার ঘটিয়েছো। ডিজাস্টার মানে বোঝো? ক্ষতি। একটার পর একটা ক্ষতি করেছো তুমি আমার। প্রথম, তুমি এই স্টুপিড বিজনেসটা জয়েন করে সোমদার ইগো হার্ট করেছো। সোমদাকে আমি কিন্তু আমার নিজের দাদা বলেই মানি, বুঝতে পেরেছো? তুমি সবার সামনে আমাকে ডিফাই করেছো, আমার একটা কথা মানানোর প্রয়োজন বোধ করোনি। আর তারপর আমারই গাড়ির সামনে এসে পড়লে ওই ট্রেগুলো নিয়ে, আর আমাকে ওই মিষ্টি গাড়িতে ওঠাতে হলো। ইউ নো আই হেট সুইটস। সারা গাড়িতে এখনো মিষ্টির টুকরোগুলো পড়ে আছে, একবার দেখেছো? আর এই মিষ্টির জন্য আমার অফিসে একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন সাবমিট করতেও লেট হয়ে গেল। এখানেও শেষ হয়নি, আর অফিসে সবাই জেনে গেল যে আমার ফ্যামিলি একটা স্টুপিড বিজনেসের সাথে যুক্ত। আর আমি বিয়ে করেছি। এবার কি হবে বুঝতে পারছো? সবকিছু তোমার কারণে হয়েছে। আর এইসব ঘটনা ঘটিয়ে তুমি উল্টে অ্যাটিটিউড দেখাচ্ছ আমাকে। শোনো, এক্ষুনি গাড়িতে উঠবে তুমি, রাইট নাও। বিয়ের আছাড়টাই যখন মানে না, তখন সেটা নিয়ে কিসের যে এত চিন্তা কে জানে বাবা। কাকাবাবু যা বলেছেন সেটা তো ভুলে গেলেই হয়। খালি রাগারাগি, এত অশান্তি আর ভালো লাগে না।
করছি আমি? হঠাৎ ওই মেয়েটা গাড়ি থেকে নেমে গেল বলে আমি কেন রেগে গেলাম? ওর থেকে অনেক বড় ডিজাস্টার তো আজ ঘটেছে। না না, দাদার সঙ্গে এবারে সিরিয়াসলি কথা বলতে হবে আমাকে, নয়তো এরকম ডিজাস্টার ঘটতেই থাকবে। তুমি এত পায়ে ব্যথা নিয়ে কেন পিঠে পুলি তৈরি করতে গেলে বলো তো? আর তুই যে হাতে কালশিটে নিয়ে ব্যবসার জন্য এত ছোটাছুটি করলি, তার বেলা আমার পায়ে ব্যথা হলে তুই তো আছিস। আচ্ছা, এখনো দাদু ভাই ফিরলো না তো? দাদাই, এই তো ভালো হচ্ছে তুমি এখানে আছো। আমার সিরিয়াসলি তোমার সাথে কিছু কথা বলতে হবে। নিশ্চয়ই বলতে হবে। তার আগে বসো, ভালোভাবে নিঃশ্বাস নাও। মিঠাই কি কি কাণ্ড করেছে তুমি জানো? শোনো, আমাদের ভবানীপুরের দোকানে মনোহরা বিক্রি করে ও লাভ দেখিয়েছে। আরে যে দোকান এতগুলো দিন লসে চলছিল, সেই দোকানে একদিন গিয়েও লাভের মুখ দেখিয়েছে। আরো অনেক আছে, বুঝেছো? শোনো, আমি জানি সবটাই। ইনফ্যাক্ট ওই মনোহরাগুলো আমি আমার গাড়িতে করেই ভবানীপুরে পৌঁছে দিয়েছিলাম দাদাই। আমার পুরো গাড়িতে মিষ্টির গুঁড়ো পড়ে আছে, অফিসের প্রেজেন্টেশনে লেট হয়ে গেছে। আর এক মিনিট, এসব কি বলছো? মানে তুমি মনোহরা, মিঠাই, এক গাড়ি। আচ্ছা, তোমার তো এর মধ্যে ঢোকার কথা ছিল না ভাই, তুমি ঢুকলে কি করে? আজকা এতগুলো ট্রেন নিয়ে রাস্তার মাঝখান দিয়ে ঠিক আমার গাড়ির সামনে এসে মুখটা ঠেকে পড়ল। আমি অফিস চলে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না, কিছু হলে তো সবাই আমাকেই ব্লেম করবে। মানে ওর যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সেটার জন্য দায়ী আমিই হব। সো আই হ্যাড টু। জানি না আমি কেন এই ট্র্যাপে পড়ে যাচ্ছি। আর শুধু এটাই নয়, আরো ঝামেলা হয়েছে দাদাই। বাবা, আরো ঝামেলা আছে? কি কাণ্ড করেছিস মিঠাই? আমি কিছু করিনি গো দাদু, জিজ্ঞেস করো যা করেছে ও। না, দাদাবাবু করেছে। আমি তো শুধু মিষ্টি দিতে গেছিলাম। আমি কি করে বুঝবো যে তোমার রাগী নাতি ওই অফিসের কর্মচারী? হ্যাঁ, দাঁড়াও মিঠাই, তুমি কি সিদ্ধার্থের অফিসে গেছিলে মিষ্টি দিতে? এ বাবা, তারপর কি হলো মিঠাই? ছি 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 ছি। না, মানে এতে চিচি করার কি আছে? দাঁড়া তো। হ্যাঁ সিদ্ধার্থ, মিঠাই তোর অফিসে যাওয়াতে কি হয়েছে? কিছু গন্ডগোল হয়েছে? সেটাও বলে দিতে হবে পিপি। এই মেয়েটা তো তুফান মেল, একবার কথা বলতে শুরু করলে গড হেল্প। অফিসে গিয়ে স্যারকে দেখে কাকা বাবু টাকা বাবু বলে প্রণাম টনাম করে একটা যাচ্ছা তাই কাণ্ড করলো। এখন স্যার আসছেন বাড়িতে ম্যামকে নিয়ে। ওমা, সে কি? কেন? মানে ওনারা কেন? না মানে আসতেই পারেন, কিন্তু বিশেষ কোনো কারণ আছে নাকি? ছোট বৌদি নিশ্চয়ই মিঠাইকে আশীর্বাদ করতে আসছেন। সবাই খুব আনন্দ পাচ্ছ না পিপি? একবারও আমার দিকটা ভাবছো না? আমি কতবার বলবো যে এই মেয়েটাকে আমি নিজের বউ বলে মানি না, বিয়ে নামক বিষয়টাতেই আমি বিশ্বাস করি না দাদাই। আমি বারবার ট্র্যাপে পড়ছি, তাতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। দাদাই, কেন বলো তো তুমি ওকে বিজনেসে পাঠালে? আর ওকে কেই বা মিষ্টি ডেলিভার করতে বলেছে?
দাদু, তোমার রাগী নাতিকে একটা কথা জিজ্ঞাসা করো। তারা নিজেদের অফিসের ওই বড় বড় ঠান্ডা ঘরে বসে খদ্দেরদের সার্ভিস দেয় তো? দেয় কিনা? মিঠাইও সার্ভিস দিতেই গিয়েছিল। মিঠাই কি করে জানবে যে ওই অফিসটা তোমার রাগী নাতির? জানলে না মিঠাই পাও রাখতো না কখনো ওই অফিসে। আর কাকাবাবুর সাথে আমার অফিসে আলাপ হয়নি, দোকানে আলাপ হয়েছিল। আর এই বিয়ের কথাটা কিন্তু মিঠাই বলেনি, বলেছে দাদুর রাগী নাতি। আসলে মিঠাই তো সবসময় বক 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 করতেই থাকে, তাই ভেবেছে বক বক করতে করতে বুঝি মিঠাই সব বলে ফেললো, সেই ভয়ে নিজেই বলে ফেলেছে। এবার বলো কার দোষ? মিঠাইয়ের দোষ? হ্যাঁ, মিঠাই কেন জিনিসটা করবে না? হ্যাঁ দাদাই, সবকিছুর একটা লিমিট থাকে, কিন্তু তুমি প্লিজ ওকে চুপ করতে বলো, আর স্যার আসলে কি কি করতে হবে সেটা ওকে বুঝিয়ে বলো। আমার কিন্তু অফিসে একটা ইমেজ আছে, আমি একটা টিম লিড করি, আর এবারে কিন্তু আমার ক্যারিয়ারের প্রশ্ন দাদাই। তোমাকে তো ওই ট্র্যাপ থেকে বারবার বেরিয়ে আসার জন্য বলা হচ্ছে। এই তো সন্ধ্যা, ওদিকে যাও না, দাদা ভাইয়ের অফিসের বস আর তার ওয়াইফ এসেছেন, যাও। এই তো বর্দা। বর্দাই না ছোট ছোট করে বিজনেসটা চালায়। আমি কিন্তু তোমাদের দোকানের বহু দিনের খদ্দের। ইদানিং মিষ্টির মানটা একটু পড়ে গেছে, কিন্তু তোমরা ওই মনোহরাটা আবার এনে দারুণ কাজ করেছো। সিদ্ধেশ্বর মোদক আবার পুরনো দিনের সেই গরিমা ফিরে পাবে। কেন স্যার, মনোহরা ছাড়া সিদ্ধেশ্বর মোদকের আর কোনো মিষ্টি ভালো না? হ্যাঁ ভালো, আগে আরো ভালো ছিল, তবে ওই মনোহরাটা খেয়ে আমার মন একদম ভরে গেছে। উমা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বর্দা আয় না, এখানে আয়। বর্দা এসেছে। আপনি সিদ্ধার্থর বাবা? হ্যাঁ, মানে বলতে পারেন। আঙ্কেল, আপনি প্লিজ বসুন না। হ্যাঁ, আপনি বসুন। জানেন তো আঙ্কেল, স্যার সবসময় আমাদের বলেন সিডের বাবার সাথে আলাপ হলে খুব ভালো লাগে। এত এফিসিয়েন্সি নিশ্চয়ই সিডের বাবার থেকেই পেয়েছে, তাই তো স্যার? হ্যাঁ, তাই তো। কি হলো, যে কথাটা বলতে এসেছো সেটা বলো। এমনিতেই ওনাদের না জানিয়ে আমরা এখানে এসেছি। ওমা, তাতে কি হয়েছে? আমরা কিন্তু খুব খুশি হয়েছি। আসলে কাল আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়া আছে, এই কাছের বন্ধু বান্ধবরা আসবে আর কি। তা আমরা ওই একটু সিদ্ধেশ্বর মোদকে মিষ্টির অর্ডার দিতে এসেছি। অবশ্যই সমরেশ, দেখো ওনারা কি মিষ্টি চান। হ্যাঁ বলুন না, কি কি লাগবে বলুন, আমি স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করে দিচ্ছি। থ্যাংক ইউ। না মানে আসলে আমি ভাবছিলাম যদি মিঠাইয়ের হাতের মিষ্টি খাওয়ানো যায়। সত্যি বলছি, এই রকম মিষ্টি আমি কোনো দিন খাইনি, হাতে তারই আলাদা। জানি ও আপনাদের বাড়ির বউ, হয়তো শখ করেই মিষ্টি করেছিল আজ, তাহাও যদি। হ্যাঁ, এই তো মিঠাই। মিঠাই, এই ভালো কাঁচা গোল্লা বানাতে পারো? নলেন গুড়ের, কিংবা ওই মাখা সন্দেশ। কালি লাগবে কিন্তু। দাদু, কত লাগবে আপনার?
500 পিস? ও সম্ভব হবে না না? মিঠাই পারবি? কেন পারবো না দাদু, 100 বার পারবো। আজ রাতটা তো হাতে আছে, কালকেই টাটকা সন্দেশ আপনি নিয়ে যাবেন কাকা বাবু। সমরেশ ঠিক আছে তো? সোম? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এবার মিষ্টি মুখটা করে নিন। মিষ্টি কাল সবাইকে একদম তাক লাগিয়ে দেবো। গড নোজ এসব কি কাণ্ড হচ্ছে। এখন যদি স্যারের ওখানে ঠিক মিষ্টি না যায় তাহলে আবার একটা এম্বারেসমেন্ট হবে, আর পারা যাচ্ছে না। কেন যে সকলে এত মিষ্টি মিষ্টি করে পাগল হয়ে যায় কে জানে।